তো বন্ধুরা, প্রতিনিয়ত আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন, কিন্তু আপনি আপনার ইউটিউবের শর্ট ভিডিও কখনো ভাইরাল করতে পারেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইউটিউবের শর্ট ভিডিও আপনি ভাইরাল করবেন। তো বন্ধুরা, ইউটিউবের শর্ট ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স খাটাতে হবে। তো আপনি আপনার যখন ইউটিউবের শর্ট ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওতে ভিউ আসে না, আপনার ভিডিওতে কোনো রকমের ইমপ্রেশনই দেয় না। তো আপনার ভিডিওতে যদি ইমপ্রেশন ইউটিউব না দেয়, তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো বন্ধুরা, আপনি যদি ইউটিউবের একজন ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ A to Z দেখিয়ে দেবো যে কিভাবে ইউটিউবের শর্ট ভিডিও ভাইরাল করবেন। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার যে ইউটিউবের যে হোম সেকশন, তো দেখেন এই যে হোম সেকশন। তো এই সেকশনের মধ্যে দেখেন যে শর্ট ফিডে কিছু ভিডিও কিন্তু শো করছে, এই যে দেখেন শর্ট। তো এখানে দেখেন যে লং ভিডিওর মধ্যে শর্ট ফিডে কিছু ভিডিও শো করছে। তো এই ভিডিওগুলো কিন্তু সঠিকভাবে তারা এসইও করতে পেরেছে, বিধায় কিন্তু ইউটিউবের যে শর্ট ফিড সেখানে শো করছে। তো আপনাকে কি করতে হবে, এই শর্ট ফিডের মধ্যে আপনাকে আপনার ভিডিওকে আনতে হবে। তো কিভাবে আনবেন, এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না। একটা লং ভিডিও কিন্তু শর্ট ভিডিওর মতো না। একটা লং ভিডিওতে যখন অডিয়েন্স রিটেনশন বেশি থাকে, অর্থাৎ ওয়াচ টাইম অনেক বেশি থাকে, এছাড়াও ওই ভিডিও যখন ইউটিউব সার্চ র্যাঙ্কে যায়, এছাড়া ব্রাউজার ফিউচারেতে যায়, তখন কিন্তু ওই লং ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু একটা শর্ট ভিডিও কিন্তু তেমন না। একটা শর্ট ভিডিও কিন্তু ইউটিউবে যে শর্ট, এই শর্টের মধ্যে বা শর্ট ফিডের মধ্যে যখন আসে, তখনই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আপনাকে এই শর্ট ফিডের মধ্যে আপনার ভিডিওটিকে অ্যাড করতে হবে বা আনতে হবে। তো আপনি যদি সঠিকভাবে এসইও করেন বা আপনি যদি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ইউটিউব শর্টের মধ্যে বা শর্ট ফিডের মধ্যে কিন্তু আপনি আনতে পারবেন। আর এই ইউটিউব শর্ট ফিডে যদি আপনি আনতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি শর্ট ফিডে সাজেস্ট করবে ইউটিউব, আর আপনার ভিডিওতে প্রত্যেকেই ক্লিক করবে, আর আপনার ভিডিওটি অডিয়েন্স রিটেনশন পাবে, আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো এই যে দেখেন হোম সেকশনতে আমি যদি নিচের দিকে স্ক্রল করি, এখান থেকে দেখেন এই যে দেখেন উপরে কিছু দেখলাম, আবার নিচের দিকে স্ক্রল করতে করতে দেখেন এই যে শর্ট সেকশনে আরও কিছু ভিডিও আমাকে সাজেস্ট করছে। তো এই ভিডিওগুলো কিন্তু সঠিকভাবে এসছে হয়েছে, এমনকি এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে, মাস্ট বি। তো আপনাকে কিন্তু এইভাবে এই শর্ট ফিডের মধ্যে আপনার ভিডিওটিকে আনতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিকভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি সঠিকভাবে আপনার ভিডিওটি আপলোড না করতে পারেন, তাহলে কখনোই এই ইউটিউব শর্ট ফিডে আপনার ভিডিওটি আসবে না। আপনার ভিডিওটি আপলোড করার পর সঠিকভাবে এসইও করতে হবে। আপনার ভিডিও যদি সঠিকভাবে এসইও না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি কখনো ভাইরাল হবে না। তো প্রথমেই দেখাবো যে কিভাবে আপনি সঠিকভাবে আপলোড করবেন। তো আপলোড করার জন্য নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন পেয়ে যাবেন। তো এই প্লাস আইকন আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে দেখেন উপরের দিকে একটা ভিডিও আমি দেখেন যে রেখে দিয়েছি, যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি রেখে দিয়েছি। তো এই ভিডিওটি এখন আমি আপনাদেরকে আপলোড করে দেখাবো কিভাবে আপনি টাইটেল ট্যাগ ডেসক্রিপশন অ্যাড করবেন, কিভাবে সঠিকভাবে এসইও করবেন। তো এখান থেকে ভিডিওটি আপলোড করার জন্য আমি ভিডিওর উপরে ক্লিক করব। তো আমি সাউন্ডটা কমিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখেন যে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে নেক্সট। তো নেক্সট অপশনে আমি ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে নেক্সট, এই নেক্সট অপশনে এখান থেকে ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ভিডিওটি এখানে শো করছে। এখানে দেখেন যে ক্যাপশন ইওর শর্ট, এখানে আমাদেরকে আমাদের ভিডিও রিলেটেড টাইটেল দিতে হবে। তো এখান থেকে আমি টাইটেল দিয়ে দেবো, যেহেতু আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সে রিলেটেড। তো এখান থেকে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে আমি টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে, এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা টিপস অ্যান্ড ট্রিক শিখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি হ্যাশট্যাগ কীভাবে দেবো আপনারা দেখেন। তো এখান থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। তো হ্যাশট্যাগে ক্লিক করলাম, করার পর এখানে লিখবো যে ইউটিউব শর্ট। তো ইউটিউব শর্ট যখন আমি লিখেছি, তো দেখেন নিচের দিকে কিন্তু কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, দেখেন অনেকগুলো। তো এই কিওয়ার্ডগুলো আপনাকে আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে হবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন উপরে কোন কিওয়ার্ড কত মিলিয়ন ব্যবহার হয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। দেখেন উপরে একেবারে উপরে দেখেন 371 মিলিয়ন
ভিডিওতে ব্যবহার করা হয়েছে এই হ্যাশট্যাগটি। তো এখান থেকে আমি হ্যাশট্যাগটি দিয়ে দেব। দেওয়ার পর এখানে আবার হ্যাশট্যাগ তুলব, শর্ট ফিড। আমি এখান থেকে লিখে দেবো, এই যে শর্ট ফিড লেখার আগে এটা চলে আসছে। তো এখান থেকে দেখেন সর্বোচ্চ যেটা 24 মিলিয়ন, আমি এটা নিয়ে নেব। তারপর এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেবো, দেওয়ার পর লিখবো যে ভাইরাল। দেখেন ভাইরাল ভিডিও এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনাকে দিতে হবে, যে হ্যাশট্যাগুলো সবচেয়ে বেশি ভিডিওতে ব্যবহার করা হয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন নিচের দিকে দেখেন যে আমার এই ভিডিওটি এখানে দেখেন আনলিস্টেড আছে, ভিজিবিলিটি আনলিস্টেড। তো এখান থেকে ভিজিবিলিটির উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে পাবলিক করতে পারেন, প্রাইভেট করতে পারেন, শিডিউল করতে পারেন। তো এখান থেকে আমি এটা আনলিস্টেড রাখবো, কোনো কিছুই চেঞ্জ করব না। তো যখন আমার ভিডিওটি সঠিকভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এসইও করা কমপ্লিট হবে, যখন টাইম হবে তখনই আমি এটাকে পাবলিক করে দেবো। তো এখান থেকে ব্যাক করব। তারপরে দেখেন যে লোকেশন, আপনি চাইলে আপনার যে নিজস্ব লোকেশন সেটা আপনি অ্যাড করতে পারেন। তারপরে দেখেন আরেকটা অপশন যেটা অনেক ইম্পর্টেন্ট, অডিয়েন্স। আপনার অডিয়েন্স কি বাচ্চারা না বড়রা? এখান থেকে যদি বাচ্চারা হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিড, আপনাকে উপরেরটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমার অডিয়েন্স কোনো বাচ্চা না, সেক্ষেত্রে নো ইটস মেড ফর কিড আমি এটা সিলেক্ট করে দেবো, অটোমেটিক্যালি এটা সিলেক্ট থাকবে। তারপরে দেখেন যে আপনি যদি এই শর্টটিকে রিমিক্সে অ্যাড করতে চান, অর্থাৎ অন্য ব্যক্তি আপনার শর্টটিকে রিমিক্সে ব্যবহার করবে, সেক্ষেত্রে দেখেন এখানে একটা অপশন পেয়ে যাবেন যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। আপনি এখান থেকে অ্যালাউ করে দিলে অন্য ব্যক্তিও আপনার এই ভিডিওতে রিমিক্স করতে পারবে। তো আপনি চাইলে এটা অ্যালাউ করতে পারেন, নাও করতে পারেন। তারপরে দেখেন অল্টারনেট কন্টেন্ট, যদি আপনার এই ভিডিওটি, যে ভিডিওটি আপলোড করবেন সেটা কোনো এআই দ্বারা তৈরিকৃত, তাহলে আপনাকে অবশ্যই অল্টারনেট কন্টেন্ট এটাকে অন করতে হবে। নিচে দেখেন কমেন্ট, আপনি চাইলে আপনার ভিডিওর কমেন্ট সেকশন অন অফ করতে পারেন। তো এখান থেকে দেখেন যে অন অফ, তো এখান থেকে আমি অন করে রাখবো। তো ব্যাক করলাম। তারপর এখানে দেখেন যে আপলোড শর্ট, তো এখান থেকে আমি আপলোড করে দেবো। তো বন্ধুরা, আমাদের কিন্তু ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেল। তো এখান থেকে আমরা কিভাবে দেখব, এই যে এখান থেকে দেখেন যে ইয়োর ভিডিওস ওয়ান আপলোডিং, তো আমরা এখানে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে দেখেন এই যে আপলোড প্রসেসিং চলছে। তো এটা আপলোড হওয়ার পর আমি তারপরে দেখাবো যে কিভাবে আপনারা সঠিকভাবে এসইও করবেন। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ইউটিউব স্টুডিওতে। তো এখান থেকে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে কন্টেন্ট। তো আপনি এই কন্টেন্ট অপশনে আপনি ক্লিক করে দেবেন। কন্টেন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে ভিডিওটি আমরা আপলোড করলাম সেই ভিডিওটি এখানে শর্ট অপশনে কিন্তু শো করছে। তো আমরা এই ভিডিওর উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে উপরের দিকে দেখেন একটা পেন্সিল আইকন পেয়ে যাবেন। তো আপনাকে এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। তো আমরা পেন্সিল আইকনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখেন আমরা যে টাইটেল যে হ্যাশট্যাগুলো দিয়েছিলাম সেগুলো শো করছে। তো এখন আপনাকে কি করতে হবে, এখানে ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে, অ্যাড ডেসক্রিপশন। তো আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। তারপরে নিচের দিকে দেখেন যে ট্যাগ, আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে। তো ডেসক্রিপশন আপনারা কোথায় পাবেন? তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো। এখন চলে যাব ক্রোম ব্রাউজারের মধ্যে। যাওয়ার পর এখানে আমরা সার্চ দেব যে ইউটিউব শর্ট, ইউটিউব শর্ট ট্যাগ। তো আমি লিখে সার্চ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে এই যে ওয়েবসাইট দেখেন ফিল্মোরা 16+ ট্রেন্ডিং ইউটিউব শর্ট হ্যাশট্যাগ ফর ভাইরাল সাকসেস। তো আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করব। এই ওয়েবসাইটের নিচের দিকে আমরা চলে যাব, ক্যান্সেল করে দেব। তো আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব। তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির, এখানে দেখেন যে হ্যাশট্যাগ সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা আমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি হিসেবে এখান থেকে হ্যাশট্যাগ আমরা কপি করে নেব। তো দেখেন এই যে উপরের দিকে জেনারেল ইউটিউব শর্ট ভাইরাল ট্যাগ, তো আমরা এখানে কিছু ট্যাগ পেয়ে গেছি, এগুলোকে আমরা এখান থেকে কপি করব। ওকে, কপি করে দিলাম। তো এখন আমরা চলে যাব কোথায়, আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে। যাওয়ার পর এই যে ডেসক্রিপশন এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, পেস্ট হয়ে গেল। তো তারপর এখান থেকে আমরা ব্যাক করব। করার পর এখান থেকে টাইটেলে যেগুলো দিয়েছিলাম সেগুলোকে আমরা, এই টাইটেলটা আমরা কপি করব। কপি করে নিলাম। আমরা ডেসক্রিপশনে যাওয়ার পরে এখান থেকে উপরের দিকে পেস্ট করে দেব। ওকে, তো পেস্ট করার পর এখান থেকে আমরা ব্যাক করব। করার পর এখান থেকে আমাদেরকে কিছু ট্যাগ অ্যাড করতে হবে যেগুলো ভাইরাল। তো সেক্ষেত্রে আমরা কি করব, একইভাবে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারের মধ্যে। এখান থেকে আমরা লিখব র্যাপিড ট্যাগস।
এটা অনেক ভালো একটা ওয়েবসাইট র্যাপিড ট্যাক্স, আমি অনেক সময় ব্যবহার করি আমার ভিডিওর জন্য। তো এখান থেকে র্যাপিড ট্যাক্স আমরা ওপেন করে নিলাম। দেখেন ট্যাগ জেনারেটর। তো এখান থেকে আপনাকে আপনার ভিডিও যে টাইটেল সেই টাইটেলটা এখানে লিখতে হবে। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2025 লিখে এখান থেকে দেখেন উপরের দিকে সার্চ অপশন, আমরা এখানে সার্চ দিয়ে দেব। তো দেখেন আমাদেরকে কিন্তু যে ভাইরাল যে কিওয়ার্ড বা ট্যাগ সেগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দেবে। দেখেন এই যে দিয়ে দিচ্ছে। তো এখন আমাকে কি করতে হবে, নিচের দিকে আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবো। দেখেন কপি ট্যাগ, কপি করার অপশন চলে আসছে। তো কপি ট্যাগ এখানে আমরা ক্লিক করে দেবো। আমাদের কিন্তু ট্যাগগুলো সব কপি হয়ে গেল। তো এখন আমাকে কি করতে হবে, আমার যে ওয়াইটি স্টুডিও, আমি স্টুডিওর মধ্যে চলে আসবো। আসার পর এই যে ট্যাগ সেকশনে গিয়ে এখান থেকে এটাকে পেস্ট করে দেবো। ওকে। তো আপনার এখানে কিছু লিমিট থাকে, তো হয়তো 500 কি 400 মতো কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন, এর বেশি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তো এখানে অবশ্যই যদি বেশি হয়ে যায় আপনাকে কিছু কেটে দিতে হবে। তো আমি দেখছি এখানে আমার অনেক বেশি হয়ে গেছে, আমি এতগুলো যেহেতু নেবে না, তো এখান থেকে আমি কাট করে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে দেখেন এখানে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আপনার যে ভিডিও যে ক্যাটাগরি। অনেকে কিন্তু ভুল করে, আপনি টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করেন, আপনার হয়তো এডুকেশন বা আপনার গেমিং বা আপনার বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট এরকম ক্যাটাগরি সিলেক্ট থাকতে পারে। তো আপনাকে এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করে আমার যে ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে আপনার কমেন্টটা আমি আগে দেখাইছি অন করে রাখতে পারেন, আর কোনো কাজ নেই। এখান থেকে ব্যাক করে দেবো। দেওয়ার পর উপরের দিকে দেখেন যে সেভ, এই সেভ আইকনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা এখানে আরেকটা মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে এই পেন্সিল আইকন আবার ক্লিক করব। করার পরে আপনি চাইলে আপনার এই ভিডিওর জন্য একটা পারফেক্ট থাম্বনেল অ্যাড করতে পারেন। তো আপনি একটা সুন্দর করে থাম্বনেল তৈরি করবেন। তো করার পর সেই থাম্বনেলটিকে আপনি এখান থেকে আপনার এই ভিডিওর জন্য আপনি সেট করে নেবেন। তাহলে কি হবে, আপনার ওই অ্যাট্রাকটিভ থাম্বনেল দেখে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। তো যখন অতিরিক্ত মাত্রায় আপনার ভিডিওতে ক্লিক করবে তখনই কিন্তু আপনার ভিডিওর যে অডিও রিটেনশন সেটা কিন্তু বেড়ে যাবে। আপনার ভিডিও ইউটিউব শর্ট ভিডিওর মধ্যে কিন্তু চলে যাবে। আর ইউটিউব শর্ট ভিডিও যদি কোনো ভিডিও একবার যায় তাহলে কিন্তু সেই ভিডিও অবশ্যই মাস্ট বি ভাইরাল হবে। তো বন্ধুরা আর শুধু এই সেটিংগুলো বা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো করলে আপনাকে হবে না, বা সঠিকভাবে ভিডিও আপলোড করলেই হবে না। আপনাকে প্রতিনিয়ত একটা করে হলেও শর্ট ভিডিও দিতে হবে। আপনারা জানেন যে শর্ট ভিডিও অনেক ছোট হয়। তো আপনাকে সঠিকভাবে সুন্দর করে এডিটিং করে শর্ট ভিডিওগুলোকে প্রত্যেক দিন ডে বাই ডে আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে, আপনাকে ইউটিউবের কাছে প্রোভাইড করতে হবে। তাহলে কিন্তু আপনার ওই ভিডিওগুলোর মধ্যে দেখবেন যে কোনো না কোনো ভিডিওতে অনেক বেশি ভিউ চলে আসছে। এমনকি কোনো না কোনো ভিডিও কিন্তু ভাইরালও হয়ে যেতে পারে। অবশ্যই ভাইরাল হবে যদি আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখালাম আপনি এইভাবে কাজ করতে পারেন। অবশ্যই আপনাকে টাইম মেনটেন করে কাজ করতে হবে, ইউটিউবের পেছনে প্রচুর খাটতে হবে, প্রচুর সময় দিতে হবে। তো আপনি যদি কোনো কাজে সময় না দেন তাহলে কিন্তু ওই কাজে কখনোই সাকসেস হতে পারবেন না। তো বড় বড় যে ক্রিয়েটর যাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউ আসে তারাও কিন্তু একসময় অনেক খেটেছিল, তারাও কিন্তু প্রচুর কষ্ট করেছে, এখন তারা সাকসেস। তো আমি যে টিপসগুলো দিলাম এগুলো অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন। তার পাশাপাশি আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। প্রত্যেক দিন আপনি চেষ্টা করবেন একটা করে শর্ট ভিডিও দেওয়ার। তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।